সমস্ত মথুরায় মনে হচ্ছে কোনো রঙই নেই। দোলের জন্য রাখা জলও শুকিয়ে গেছে। সমস্ত কুয়ো শুকিয়ে গেছে। আর রং, সব রং তো ছাইয়ে পরিণত হয়েছে। দেখলেন মহারাজ, এবার তো সমস্ত মথুরাই প্রমাণ পেয়ে গেল। আমরা তো অন্ধবিশ্বাসেই আবদ্ধ হয়েছিলাম মহারাজ। এবার কি করবেন আপনি? মহারাজ, ধৈর্য ধরুন। এত তাড়াতাড়ি নিজের বিশ্বাসকে ভাঙতে দেবেন না। তুমি ঠিক বলেছ, এত শীঘ্র বিশ্বাস ভাঙা উচিত নয়। অক্রূর মহারাজ, কাল বৃন্দাবন থেকে যারা যারা এখানে আসবে তাদের সবাইকে বলো তারা যেন নিজের ঘর থেকে রং নিয়ে আসে। দোলে ব্যবহারের জন্য সমস্ত সামগ্রী নিয়ে আসে। যথাজ্ঞা মহারাজ। এক্ষুনি এই সংবাদ সৈন্যদের মাধ্যমে বৃন্দাবনে পাঠাচ্ছি। মহাদেবের কাছ থেকে শুক্রাচার্যের প্রাপ্ত বরদানের ফলে দোল উৎসব তো পালন হবে না। যদি নারায়ণ চান তাহলে মথুরায় হোলি উৎসব অবশ্যই পালন করা হবে। শুক্রাচার্যের এই বর প্রার্থনার ফলে আমি সমস্যায় পড়েছি। ওনাকে বরদান করতেই হয়েছে। কিন্তু এখন আমি এটা ভেবে চিন্তিত হচ্ছি যে আরাধ্য আমার উপর কতটা রুষ্ট হবেন। প্রণাম ভ্রাতা। প্রণাম বোন। আমি জানতাম আপনি অবশ্যই আসবেন। প্রণাম আরাধ্য। প্রণাম আরাধ্য। আরাধ্য, আমার সামনে এরকম খোলা মুখ করে থাকার দরকার নেই। এসব আমি আপনাকে শিখেছিলাম, মনে আছে? মুখের এমন ভাব করুন যাতে সেটা কেউ দেখলে তার মন গলে যায়। কিন্তু চিন্তা করবেন না আরাধ্য, আমি আপনার ওপর রেগে নেই আর আপনাকে বকতেও আসিনি। আমার আরাধ্য তো তাই করেছেন যা কর্মচক্রের বিধান। যদি কোনো ভক্ত এত ভক্তি দেখায় তাহলে আমি নিজেও তাকে বন্যা দিয়ে থাকতে পারবো না। কিন্তু ভ্রাতা, আপনি যে কথা দিয়েছিলেন তার কি হবে? আপনি তো বলেছিলেন যে আমরা সবাই মিলে বৃন্দাবনে দোল খেলব। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে যে আমাদের দোল খেলা হবে না। এরকম নয় বোন, আমরা হোলি অবশ্যই খেলবো। আমার কাছে এই সমস্যার সমাধান আছে। কি সমাধান আরাধ্য? এর সমাধান আপনি নিজেই করতে পারবেন আরাধ্য। আমি কিভাবে সমাধান করব? আরাধ্য, আপনি যদি শুক্রাচার্যকে একটা বর দিতে পারেন তাহলে আমাকেও একটা বর দিতে পারেন, তাই না? কি বর চাই? আমি বর রূপে হোলির একদিন আগে কামধেনুকে চাই। কিন্তু আরাধ্য, আপনি কামধেনুকে নিয়ে কি করবেন? সেটা কামধেনু আর আমার ব্যাপার। আপনি চিন্তা করবেন না, শুধুমাত্র কামধেনুকে আমার কাছে পাঠিয়ে দিন। যেমন আপনার আজ্ঞা আরাধ্য। আপনার লীলা তো কেবল আপনিই জানেন। আপনি কামধেনুকে নিয়ে যেতে পারেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মহাদেব, কামধেনু এই পরিস্থিতিতে ভ্রাতাকে কি করে সহায়তা করবে? গৌরী, এই বিষয়ে তো আমিও কিছুই জানি না। কিন্তু একটা কথা আমি জানি যে আমার আরাধ্যর উপর পূর্ণ বিশ্বাস আছে। উনি কঠিনতম সমস্যার সমাধানও সহজভাবে বের করে নেন। তুমি দেখে নিও, আরাধ্য যখন বলেছেন তখন বৃন্দাবনে এবছরের দোল উৎসবও সবচেয়ে সুন্দর এবং আনন্দদায়ক হবে। দোলের আনন্দোৎসবের জন্য প্রস্তুত হও গৌরী।
বাচ্চারা, কিন্তু সবাই আসার পরেই। আমরা যখন এই সব রং জলে ঢালবো তখন এই জল সম্পূর্ণভাবে রঙিন হয়ে যাবে। মূর্খ, যদি সমস্ত রং এই জলেই ঢালা হয় তাহলে জল রঙিন নয়, কালো হয়ে যাবে। এ তো কিছুই জানে না। তুমি এত হেসো না মধুমঙ্গল, না হলে এই জলে রং ঢালার আগে তোমাকেই এই জলে ডুবিয়ে দেব। তুমি সত্যি মধুমঙ্গলকে ডোবাতে পারবে? তুমি যখন এতটা আত্মবিশ্বাস নিয়ে বলছো, চলো তাহলে দেখি সুবল। যার গালে সবার আগে রং লাগবে তাকেই আমরা সবার আগে এই জলে ডুবিয়ে দেব। কি রাজি তো? হ্যাঁ, আমি এতে রাজি। রং ওইখান থেকে আনতে হবে। বাচ্চারা, তোমরা সবাই এদিকে এসো। শোনো, সবার আগে আমি আমার গোপালকে রং মাখাবো, তারপরেই বৃন্দাবনে দোল উৎসব উদযাপন করা শুরু হবে, ঠিক আছে? সেসব তো ঠিক আছে যশোদা রানী, কিন্তু গোপাল কোথায়? গোপাল? বলরাম, 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 গোপাল কোথায়? গোপাল? আমি তো জানি না মা, আমি তো গোপালকে কোথাও দেখিনি। বাচ্চারা, তোমরা কি ওকে দেখেছো? ও আবার ভয় পেয়ে লুকিয়ে পড়লো না তো? আরে না বৃন্দা, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে গোপাল যখন বলেছে আমাদের সাথেও দোল খেলবে, তাহলেও নিশ্চয়ই খেলবে। আমার গোপাল নিজের মাকে কখনোই মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। চলো বাচ্চারা, গোপালকে খোঁজো, ও এখানেই কোথাও খেলছে, দেখো, যাও। ঠিক আছে যশোদা কাকি। গোপাল, তুমি কোথায় গোপাল? আমার কামধেনুর পাশাপাশি আপনাদের সবার সাহায্য দরকার। বলুন নারায়ণ, আপনি আমাদের কাছে কি সাহায্য চান? আমরা যদি আপনাকে সাহায্য করতে পারি সেটা আমাদের সৌভাগ্য নারায়ণ। এই সংসার থেকে যদি জল আর রঙই শেষ হয়ে যায় তাহলে সবকিছু নিরাশ হয়ে যাবে। আজকে হোলির উৎসব, কিন্তু হোলি খেলার জন্য জল আর রং কিছুই নেই। কিন্তু আমার কাছে একটা বিকল্প আছে। আমি আপনাদের যেমন বলছি আপনাদের সেরকমই করতে হবে। আমাদের শুধু এই হোলির দিনে একটা বিশেষ কথা মনে রাখতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ নারায়ণ, আপনি চিন্তা করবেন না, আপনি যা চান সেটাই হবে, আর এটা আমরাই সুনিশ্চিত করব। আমাকে সাহায্য করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এমন পরিকল্পনা করব যাতে মহাদেবের দেওয়া বরেরও মর্যাদা থাকবে আর মামা কংসও আমার সাথে হোলি খেলতে পারবে। আপনি ধন্য আরাধ্য।